This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই যে ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে, অনেকেই রয়েছেন যারা ভাবছেন 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যারা ভারতে প্রবেশ করেছেন তাদের নাকি কোনো রকম নাগরিকত্বর জন্য আবেদন করতে হবে না। আপনারা কি তবে নিঃশর্ত নাগরিকত্ব পাবেন? আজকে এ টু জেড আমরা দেখব যে সিএ আইনে কি বলা হয়েছে এবং পরবর্তী যে নতুন করে নোটিফিকেশন বার করা হয়েছে যেখানে বলা হয়েছে 2014 বদলে 2024 অবধি যে বাংলাদেশিদের ছাড় দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে যে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে নাকি নিঃশর্তভাবে নাগরিকত্ব দিচ্ছে নাকি কোনো ডকুমেন্ট ছাড়াই নাগরিকত্ব দেবে, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। অবশ্যই যারা 2014 সালের পরে এসেছেন তারা কিন্তু ভিডিওটা দেখবেন, কেননা এই যে আজকে আমরা নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া হবে কিনা আপনাদের 2024 পর্যন্ত সেটা কিন্তু আমরা দেখব। নতুন নিয়ম অনুযায়ী কি বলা হয়েছে এবং আগে থেকে সিএ নিয়মে কি বলা হয়েছিল সেটা কিন্তু আমরা দেখব। তো প্রথমেই চলে আসি আমরা সিএ নিয়ম যখন পাস করা হয় তখন কি কি কিন্তু রুলস ছিল। 1 নম্বর রুল ছিল যে আপনি যে দেশ থেকে এসেছেন, ধরুন পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে এসেছেন, তাহলে সে দেশের যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু লাগবে। দ্বিতীয়ত যদি আমরা দেখি আপনি বর্তমানে যেখানে রয়েছেন অর্থাৎ ভারতবর্ষে এখানকার একটা ডকুমেন্টস লাগবে, তাহলে দুটো ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটরি লাগবেই, এটা সিএ আইনে কিন্তু বলা রয়েছে। আর তৃতীয়ত আমরা যদি দেখি একটা হিন্দুত্বের সার্টিফিকেট, এবং চতুর্থত যদি আমরা দেখি টোটাল কিন্তু 3টা এফিডেভিট লাগে, একটা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট আর বাকি 2টা কিন্তু ডিক্লারেশন। এগুলো থাকলে মোটামুটি আপনারা আবেদন করতে পারেন। সঙ্গে কিন্তু একটা আপনাদের মোবাইল নাম্বার এবং একটা ইমেল আইডি কিন্তু লাগে, সাথে 2 কপি ছবি। এটা হচ্ছে টোটাল মানে সিএ এর কথা, যে সিএ তে আবেদন করতে গেলে এই জিনিসগুলো কিন্তু লাগবে। এবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের ডকুমেন্ট নেই, এই যতগুলো ডকুমেন্টস বললাম সবগুলো জোগাড় করা সম্ভব হয়ে যাচ্ছে কিন্তু কোনো রকম বাংলাদেশেরগুলো জোগাড় করতে পারছে না। তো সেক্ষেত্রে বাংলাদেশের যদি ডকুমেন্ট না থাকে তাহলে আমরা দেখেছি এই যে আবেদনটা করেছে ব্যক্তি, আবেদন করার দেখবেন 10 নম্বর কলামে একটা অপশন থাকে যে আপনার কাছে বর্তমানে বাংলাদেশের ডকুমেন্ট নেই কিন্তু পরবর্তীতে সেগুলো আপনি জোগাড় করে দেখাবেন, ওটা টিকমার দিয়েও কিন্তু আপনারা আপনাদের যে সিএ আবেদন সেটা কিন্তু করতে পারেন। কিন্তু অবশ্যই পরবর্তীতে আপনাকে ভেরিফিকেশন আপনার যে ডকুমেন্ট দেখাতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই যে সিএ এর যে নিয়মটা সেটা পাস করে কিন্তু নাগরিকত্ব পেতে পারেন বা সিএ যে সার্টিফিকেট সেটা কিন্তু পেতে পারেন। এটা আমরা সকলে জানি। এবার যখনই আপনি সিএতে আবেদন করে দিলেন, আবেদন করে দেওয়ার পরে আপনাকে কিন্তু 1 মাসে হোক বা 2 মাসে হোক বা 3 মাসে হোক ডাকা হবে বা হিয়ারিং এর জন্য ডাকবে। সেখানে ডেকে আপনার যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কিন্তু করবে। এটা আমরা জানি যে প্রথমত যখন থেকে এই সিএ আইন এসেছে তখন থেকে কিন্তু এই নিয়ম রয়েছে। এবার কিছুদিন পরেই আবার কি করলো, একটা আপডেট নিয়ে আসলো। কি আপডেট? যে এই যে সিএতে আবেদন করার জন্য বাংলাদেশের ডকুমেন্ট যে আপনারা আপলোড করছেন অনলাইনে, সেটা যদি কারো কাছে না থাকে হার্ড কপি, তাহলে সফট কপি দিলেও কিন্তু হয়ে যাবে। মোবাইলে যদি ছবি তোলা থাকে বা আপনাকে বাংলাদেশ থেকে কেউ যদি ছবি তুলে পাঠিয়ে দেয় আপনার ডকুমেন্ট, তাহলেও হবে। বা আপনাদের কাছে যদি জেরক্স কপি থাকে, অরিজিনাল না থাকে, হার্ড কপি নেই, ধরুন মোবাইলে সফট কপি রয়েছে, সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। এটা আমরা সকলেই আপডেট দেখেছি। পরবর্তীতে দেখা যাচ্ছে এই সিএতে আবেদন করার ফলে বেশ কিছু মানুষ কিন্তু নাগরিকত্ব পেয়েছে এবং বেশ কিছু মানুষ রয়েছে যাদের ভেরিফিকেশনের ডাক এখনও পড়েনি। এরই মধ্যে আবার আপডেট কি দিয়ে দিয়েছে যে এই যে এখন 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যে আবেদন করতে পারতো সিএতে, সেটা নাকি 2024 সাল অবধি বাড়ানো হয়েছে। বাড়ানো তো অবশ্যই হয়েছে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন না, আপনাদের ছাড় দেওয়া হয়েছে। এবার দেখুন কি বলা হয়েছে, এই যে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি আপনি পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যদি ভারতে ধর্মীয় উৎপীড়নের কারণে এসে থাকেন এবং আপনি যদি হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, বুদ্ধিজম এগুলো যদি হয়ে থাকেন, এই 5টা সম্প্রদায় থেকে যদি বিলং করে থাকেন, তাহলে আপনি ভারতে সিএ আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই কাট অফ ডেটটা মনে রাখতে হবে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি। এরপরে যদি আপনি আসেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এবার অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে দাদা 2024 সাল অবধি তো কাট অফ ডেট করা হলো, তাহলে এখনও কেন সিএতে 2014 সাল শো করছে? দেখুন, এটাতে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে যে 2024 সাল অবধি যেসব ব্যক্তিরা মানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, যে কোনো রকম ধরপাকড়াও করা হবে না। সকলকে কি ছাড় দেওয়া হয়েছে? না। আপনারা জানেন যে অমুসলিম 5টা যে সম্প্রদায় রয়েছে শুধুমাত্র তাদেরকে এই ছাড়টা দেওয়া হয়েছে, বাকিদের ক্ষেত্রে কিন্তু নয়। আর বাকি অন্যান্য দেশ থেকে আসলেও কিন্তু হবে না। 3টা দেশ কিন্তু বলেছে, একটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। এই তিনটা দেশ থেকেই ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কোনো হিন্দু ভারতে প্রবেশ করে থাকে, শরণার্থী নিয়ে থাকে 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, তাহলে তাদের কিন্তু কোনো রকম তাড়িয়ে দেওয়া হবে না বা তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পেও পাঠানো হবে না। এবার আমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এই যে সিএ
সিএ আইন যখন হয়েছিল আমরা দেখতে পাচ্ছিলাম যারা বৈধ তারা তো নাগরিকত্ব পেয়ে যাবে ডকুমেন্টস দিয়ে, যাদের কাছে আছে, কিন্তু যাদের কাছে নেই তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, তারপরে পুশব্যাক করা হবে। আর ইতিমধ্যে আমরা অনেক প্রায় 5,000-এর মতো পুশব্যাকও কিন্তু দেখেছি, সে গুজরাট থেকে হোক বা দিল্লি থেকে হোক বা হরিয়ানা থেকে হোক, আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশিদের ধরে ধরে কিন্তু মানে পুশব্যাক করা হয়েছে। তাহলে আপনাদেরও করা হতো যারা 2014 সালের পরে এসেছেন, কিন্তু এই আপডেটটা নিয়ে আসছে এই কারণে যেন আপনাদের পুশব্যাক করতে না হয় বা আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে না হয়, এর জন্যই কিন্তু এই আপডেট নিয়ে আনা হয়েছে। আর এটা কিন্তু একদম গ্যাজেট নোটিফিকেশন, এমনি কিন্তু না, একদম গ্যাজেট নোটিফিকেশন এসেছে। এবং আমরা যদি দেখি তার সাথে আরও একটা কিন্তু নোটিফিকেশন বেরোয়েছিল বা একই সাথে কিন্তু আরও একটা রুলস দিয়েছিল, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেটে কিন্তু ডিটেনশন ক্যাম্প করতে হবে। কারণ আপনারা সকলেই জানেন যে এই যে এসআইআর হলেই কিন্তু দেখবেন অনেক অবৈধ কিন্তু বাংলাদেশি ধরা পড়বে, রোহিঙ্গা ধরা পড়বে, অনুপ্রবেশকারী ধরা পড়বে, তাদেরকে কিন্তু ওই ডিটেনশন ক্যাম্পে হয়তো নিয়ে যাওয়া হবে। যার জন্য কিন্তু আগে থেকেই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটা স্টেটেই কিন্তু এই যে ডিটেনশন ক্যাম্প সেটা কিন্তু করতে হবে। এবং এই ডিটেনশন ক্যাম্পের যে মানে প্রসেস রয়েছে সেটা আপনারা জানেন, প্রথমত সেখানে রাখা হয়, তারপরে যে নিয়ম অনুযায়ী যে কাজকর্ম সেটা করা হয় এবং পরবর্তীতে কিন্তু নিয়ম অনুসারে পুশব্যাকও করা হয়ে থাকে। তাহলে একটা জিনিস ভাবুন, আপনাদের 2014 সালের পরে যারা আসছেন তারা আবেদনও করতে পারছেন না সিএর মাধ্যমে, তাহলে আপনাদের কি তাহলে লাভ হলো যে 2024 সাল অবধি বাড়ানো হলো ডেট? এটার লাভ কি হলো? লাভ তো অনেক কিছু। দেখুন আপনাদের কি হয়েছে, প্রথমে যদি আমরা দেখি 1 নাম্বার লাভ সেটা হচ্ছে যে আপনাদের ধরপাকড়াও করা হবে না। মানে আপনার কাছে বৈধ ডকুমেন্ট থাক বা না থাক আপনার কোনো টেনশন নেই, কারণ আপনাকে না ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, না আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, না আপনি যা সব সুবিধা পাচ্ছেন সেগুলো থেকে বঞ্চিত করা হবে, তাই না? আপনি নাগরিকত্ব পাচ্ছেন না, কিন্তু আপনাদের পরবর্তীতে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায় সেই দিকটা কিন্তু দেখা হচ্ছে। আপনারা হয়তো সকলেই জানেন যে পুজোর পরে কিন্তু একটা ভালো খুশির খবর আপনারা পেতে পারেন। কি সেই খুশির খবর সেটা আমি আপনাদের একটু করে বলি। আপনারা জানেন ইতিমধ্যে আমি ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের যাদের কাছে ডকুমেন্ট নেই সেই ডকুমেন্ট ছাড়াও কিভাবে আপনাদের নাগরিকত্ব দেওয়া যেতে পারে সেই বিষয়ে কিন্তু চিন্তাভাবনা করছে। এবার কবে থেকে আমরা এই নোটিফিকেশন পাবো বা কবে থেকে এই নোটিফিকেশন দেবে সেটা আমরা জানি না। যবে থেকে দেবে তবে থেকে তো খুবই ভালো। তারপরে আমরা দেখতে পাবো যে যাদের কাছে সত্যিকারের কোনো রকম ডকুমেন্ট নেই, যারা ডকুমেন্টস নিয়ে আসতে পারেনি, তারাও কিন্তু এই যে সিএ আইন রয়েছে বা সিএ আইনের সাথে কোনো একটা নিয়ম যুক্ত করে তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবে কোনো রকম ডকুমেন্ট ছাড়াই। এবার কোনো রকম ডকুমেন্ট ছাড়াই বলতে তাহলে তো সকলেই পেয়ে যাবে। এবার কিছু তো একটা নিয়ম রাখবে, একটা নিয়ম বলেছে যে আপনাকে অবশ্যই হিন্দুত্বের প্রমাণ দিতে হবে, যে আপনি হিন্দু এটার কিন্তু প্রমাণ দিতে হবে। এবার অনেকেই কোশ্চেন করবেন যে দাদা কিভাবে প্রমাণ দিবে, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি মুসলিম না হিন্দু না, আমি কিভাবে প্রমাণ দিব? দেখুন এই যে আপনি যদি সত্যি যে কাস্ট থেকে বিলং করছেন, যে ধর্ম থেকে বিলং করছেন, সেটার কোনো না কোনো উপায়ে কিন্তু আপনাকে প্রমাণ দেখাতেই হবে। যদি দেখাতে পারেন তাহলে পাবেন, যদি দেখাতে না পারেন তাহলে পাবেন না। এবার আপনারা বলবেন যে কিভাবে এটা তাহলে সম্ভব? দেখুন আমরা যখন এই নোটিফিকেশান পাবো কিভাবে সম্ভব সেটাও আমরা দেখতে পাবো, কারণ অনেক সম্ভব রয়েছে। আপনি ধরুন আপনার ডকুমেন্ট নেই, আপনার আত্মীয় রয়েছে, আপনার আত্মীয় নেই, আপনার মনে করুন আরও দূর সম্পর্কের কারোর সাথে রয়েছে, এরকম দেখবেন কারো না কারো আপনাদের ফ্যামিলিগতভাবে যদি যান কারো না কারো কিন্তু বের হয়ে যাবে। আর একজনের যদি বের হয় তাহলে কিন্তু সকলেরই আস্তে আস্তে বেরোনোটা সহজ হয়ে যাবে। আমরা দেখেছি এসসি এসটি ওবিসি কার্ড বানাতে গেলে দেখবেন এসসি কার্ড যাদের ছিল তাদের ফ্যামিলিগতভাবে চার্ট কিন্তু লাগতো, এখন লাগে কিনা জানি না, কিন্তু এইভাবে চার্ট কিন্তু দিতে হতো যে প্রথমত এর ছিল, এর পুত্র এর ছেলে, এর 2টা ছেলে, এর 3টা ছেলে, এইভাবে কিন্তু ফ্যামিলি চার্ট কিন্তু দরকার হতো। তো সেইভাবেও কিন্তু আপনি হিন্দু না মুসলিম সেভাবে কিন্তু আসতে পারে যে আপনাদের মানে পূর্বপুরুষের নাম কি ছিল, তারা কোথাকার ছিল, তারপরে সেখান থেকে কারা এসেছে, এখান থেকে আপনি কোথায় কত নাম্বার রয়েছে, এইভাবে কিন্তু আসা যেতে পারে। আমি জানি না কিভাবে সেটা হবে, কিন্তু পরবর্তীতে আমি আপনাদের জানাবো যে কিভাবে আপনারা সেটা প্রমাণ করতে পারেন যে আপনি হিন্দু বা আপনি কোন ধর্ম থেকে বিলং করছেন সেটা। এবার পরবর্তীতে, এখনই না, আগে নোটিফিকেশন জারি হোক, তারপরে যদি নোটিফিকেশন জারি না হয় তাহলে তো এগুলো কোনো দরকারই নেই, তাই না? তাই আমরা এটা বলতে পারি যে নিঃশর্ত নাগরিকত্বটা কিন্তু আপাতত ধরে রাখুন 2024 সালের অবধি যারা এসেছেন তারা কিন্তু পাচ্ছেন, অফিসিয়ালভাবে নয়, কিন্তু আপনাদের যদি ধরপাকড়াও করা না হয়, আপনাদের যদি তাড়ানো না হয়, তাহলে তো এটা মনে করুন এক প্রকার নাগরিকত্ব পেয়ে গেলেন। মনে করুন যে আপনাদের সার্টিফিকেট নেই কিন্তু আপনাদের সব সুবিধা তো পাচ্ছেন, আপনাদের তাড়ানো হচ্ছে না, আপনাদের সব কাজে জয়েন করানো হচ্ছে, আপনাদের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তো প্রবলেম নেই। এবার আমরা এটা দেখব যে এসআইআর শুরু হলে কি প্রবলেম হয়। এসআইআর শুরু হলে এই যে যারা রয়েছে, যারা সিএতে আবেদন করে নাগরিকত্ব নিতে পারেনি 2024 সালের মধ্যে, যারা ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে, তাদের কি হবে? তাদের কি ভোটার কার্ড বাতিল হয়ে যাবে, আধার কার্ড বাতিল হয়ে যাবে, পেন কার্ড, রেশন কার্ড এগুলো কি বন্ধ হয়ে যাবে, কোনো যদি ভাতা পেয়ে থাকে বা সরকারি কোনো চাকরি করে থাকে সেগুলো কি বাতিল হয়ে যাবে? সমস্ত কিছু কিন্তু পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখব। তো আপাতত আপনারা ধরে রাখুন 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যারা ঢুকেছেন তাদের কিন্তু কোনো টেনশন নেই, কারণ সরকার একদম নোটিফিকেশন দিয়ে কিন্তু বলে দিয়েছে যে আপনাদের ধরপাকড়াও করা হবে না, আপনার কাছে বৈধ ডকুমেন্ট থাক
বা না থাক। এবং পরবর্তীতে এমনও ঘোষণা করা হতে পারে যে আপনারা শুধুমাত্র আপনাদের যে ধর্মের পরিচয় যদি দিতে পারেন তাহলেই কিন্তু আপনারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া আমরা জানি যে ভারতীয় একটা 1955 সালের যদি আমরা নাগরিকত্ব আইন দেখি সেখানে বলা রয়েছে যে ন্যাচারালাইজেশনের মাধ্যমে আপনারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। যারা 11 বছর ধরে রয়েছেন তারা কিন্তু সেটা করতে পারবেন। এবার 11 বছর ছিল, পরে আমি হয়তো শুনেছিলাম সেটা 7 বছর করা হয়েছে, পরে জানতাম 5 বছর। আমি জানি না আপডেটেড কি আসছে, কিন্তু 11 বছর ধরে রাখুন। 11 বছর থাকলে আপনি বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এবার ভারত সরকার আপনাকে নাগরিকত্ব দেবে না দেবে না টোটালি কিন্তু ভারত সরকারের ব্যাপার। যাই হোক, আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে নিঃশর্ত নাগরিকত্ব আপনারা পাবেন 2024 পর্যন্ত, এটা অনেকটা কিন্তু সত্য। এবার যখন অফিসিয়াল নোটিফিকেশন ভাবে আমরা দেখতে পাবো তখন কিন্তু আমরাও ক্লিয়ার হয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী আপডেট আমরা দেখব যে কবে এই নোটিফিকেশন জারি হয়। সেই নোটিফিকেশন জারি হলেই আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। আর অবশ্যই সেই ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি ওই ভিডিওটা আপলোড করবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। ধন্যবাদ।